তাদের কাছ থেকে যদি আপনারা প্রত্যাশা করেন, আমি মনে করি সেই নারীরা, সেই মেয়েরা সেই স্বীকৃতি হিসাবে কখনো তারা সেই অবদানটি বা অনুদান, এটাকে যা বলি আমরা, প্রতিদানটি পাবেন। আমার কাছে যেটি মনে হয় সেই অর্থে আমাদের কাজকর্ম থেকে শুরু করে, আমাদের কথা বলা থেকে শুরু করে, আমাদের ব্যবহারিক দিক থেকে শুরু করে প্রতিটা বিষয়ে আমাদেরকে পরিশীলিত হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। একজন মানুষ বসে রয়েছে, একটু বয়স্ক মানুষ, তাকে যদি আমি বলি যে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, সেই মানুষটার ভিতরে একটু কষ্ট লাগতে পারে। আমি যদি সেই ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটু পরিশীলিত হই, শালীনতা বজায় রাখি প্রয়োগের ক্ষেত্রে, ভাষা প্রয়োগের ক্ষেত্রে, আমি তাকে বৃদ্ধ মানুষ বা বুড়া মানুষ না বলে, সম্বোধন না করে, আমি যদি তাকে যদি বলি যে সিনিয়র সিটিজেন, অর্থাৎ তাকে কিন্তু সম্মান জানানো হয়, সে কিন্তু কষ্ট পায় না। আমি যদি একটি মেয়ে মানুষ বসা রয়েছে, তাকে যদি আমি বলি যে এই মহিলাটি এই কাজ করেছে, তখন তার ভিতরে ওই মহিলা শব্দ প্রয়োগের কারণে তার যদি সচেতনতা বোধ থাকে, তাহলে নিশ্চয়ই তার কষ্ট পাওয়ার কথা। আমি যদি মহিলা না বলে তাকে যদি বলি নারী, সম্মানিত নারী, বা আমি যদি বলি যে মেয়ে মানুষটি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। অর্থাৎ আমরা যারা পুত্রবধূ রয়েছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের অন্যান্য যারা সিনিয়র হিসেবে রয়েছেন, তাদেরকে যেন আমরা কখনোই এই বাক্যগুলো ব্যবহার না করি, এই বাক্যগুলো প্রয়োগ না করি। সরাসরি তো তাদের জন্য নাই, বরঞ্চ আমাদের পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদের ভিতরেও যদি আমরা এই শব্দটি প্রথিত করতে পারি, তাদের ভিতরে আবদ্ধ করতে পারি, তাহলে তারাও ভবিষ্যতে সেই শব্দ প্রয়োগের ক্ষেত্রে, কারণ শব্দ প্রয়োগের মাধ্যমে একটি মানুষ কষ্ট পেতে পারে, আমরা যেন কখনো আমার শ্বশুর শাশুড়ি হোক কিংবা আমার বড় যারা হোক, তাদের অসম্মান না করি কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা। আমি সারাদিন ভালো কাজগুলো করে গেলাম, সব শেষে গিয়ে একটি আমার কথার কারণে আমার সমস্ত অর্জনটা বিসর্জন হয়ে যেতে পারে, বিসর্জিত হতে পারে। সেই বিষয়টিও আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। আমি ভালো কাজ করছি, আমি কখনো বিরক্ত বোধ করছি না, এই যে আমি যে তাকে দিচ্ছি, এই দেওয়ার প্রতিদান হিসেবে আমিও কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের যারা পুত্রবধূ বা জামাই হিসেবে থাকবে, তাদের কাছ থেকেও কিন্তু আমি সেই স্বীকৃতিটুকু পার পেতে পারি। এটি হচ্ছে আমাদের প্রতিদানের জায়গা থেকে কথাটা বলা। তো সেক্ষেত্রে আমাদের ভাষা প্রয়োগ থেকে শুরু করে আমাদের ব্যবহারিক যে আচার আচরণ, সবকিছুতেই আমাদের স্বাধীনতা থাকা দরকার। সেই ক্ষেত্রে শুধুমাত্র পুত্রবধূ নয়, আমরা যারা একটু সিনিয়র হয়েছি বা সিনিয়র হতে যাচ্ছি, তারা একটু অসংলগ্ন হতেই পারে, তাদের ভিতরে একটি বিরক্তিবোধের জায়গা তৈরি হতেই পারে, অধৈর্য হতেই পারে। সেই জন্য যে আমি তার প্রতি অধৈর্য হয়ে তাকে আমি বিরূপ আচরণ করব, সেটি থেকে যেন আমরা বিরত থাকি। এটি হচ্ছে আমার কাছে মনে হয় যে মেয়েদের জন্য তারা যদি একটু সচেতন থাকে, কারণ তারা কিন্তু একটা বিষয়কে অর্গানাইজ করে। পুরুষরা যেমন বাইরের জীবনকে অর্গানাইজ করে, তার সংসারের জন্য তার অর্থের যোগানদাতা হিসেবে কাজ করে এবং একজন কি বলে যে গাইডেন্স হিসেবে কাজ করে, তেমনি ভাবে পরিবারের ভিতরে যে ম্যানেজারিয়াল বিষয়গুলো, ব্যবস্থাপনার বিষয়গুলো, সেটি কিন্তু সম্পূর্ণভাবে নারীর উপরে নির্ভরশীল। অর্থাৎ নারী আমার ভিতরে যতই কষ্ট হোক না কেন, আমার ভিতরে যতই কষ্টের বোধটা থাকুক না কেন, আমি যেন কখনোই তার সামনে প্রকাশ না করি যে আপনার দ্বারা আমি বিরক্ত বোধ করছি।